নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিনের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। বাঘাযতীনে হেলে পড়া বহুতল কাণ্ডে গ্রেপ্তার করা হলো আরো একজনকে। ওই বাড়ি মেরামতি সংস্থার মালিক গ্রেপ্তার করলো নেতাজি নগর থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, বাঘাযতীনে হেলে পড়া বহুতল কাণ্ডে এবার গ্রেপ্তার করা হলো আরো একজনকে। যেমনটা জানা যাচ্ছে, ওই বাড়ির মেরামতি সংস্থার যে মালিক তাকেই কিন্তু এবার গ্রেপ্তার করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, একের পর এক আমরা এই হেলে পড়া বাড়ির যে ঘটনা দেখেছিলাম এবং বাঘাযতীনের পর থেকেই কিন্তু একের পর এক জায়গায় সেই হেলে পড়া বাড়ি নিয়ে বারংবার একাধিক অভিযোগ সামনে এসেছিল এবং বাঘাযতীনের এই ঘটনায় গ্রেপ্তার করা হলো আরো একজনকে। ওই বাড়ি মেরামতি সংস্থার মালিককে এবার গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, বাঘাযতীনে হেলে পড়া বাড়ি, সেই ঘটনায় এবার গ্রেপ্তার করা হলো আরো একজনকে। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কি জানা যাচ্ছে এ বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি খবর? দেখো, গত 14ই জানুয়ারি এবছরই একটি বাড়ি ভেঙে পড়ে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনি অঞ্চলে, যেটা নেতাজিনগর থানার এলাকার মধ্যে পড়ছে। এবং এই বাড়ি হেরে পড়ার কারণে কিন্তু যে অভিযোগ ছিল যে 2011 সালে তৈরি বাড়ি, কর্পোরেশন থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি এবং বাড়ি তৈরি করার সময় যে সয়েল টেস্ট অর্থাৎ মাটি পরীক্ষা সেটাও করা হয়নি। এবং এই মাটিটি যখন প্রথমে তৈরি হওয়ার পরপরই কিন্তু প্রায় হেলে থাকতে দেখা যায় এবং অবশেষে 17ই ডিসেম্বর ওই বাড়িটি থেকে সমস্ত ভাড়াটিদের খালি করে প্রমোটার সুভাষ রায় তিনি বাড়িটিকে একটি সংস্থা, হরিয়ানার একটি সংস্থাকে দিয়ে তারা করেছিলেন, যার অনুমতি কিন্তু কলকাতা পৌরসভা থেকে নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় কাউন্সিলর এবং স্থানীয় এলাকার বিধায়ক দেবব্রত মজুমদারও। এবার এই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু দেখা যাচ্ছে যে বাড়িটি যখন 17ই ডিসেম্বরের 5টি যখন কাজ শুরু করে, আস্তে আস্তে হেলতে শুরু করে এবং 14ই জানুয়ারি হঠাৎ করে সেটা দুপুরবেলার দিকে হেলে পড়ে। এই বিষয়ে এবার সঙ্গে সঙ্গে কিন্তু স্থানীয় বিধায়ক এবং স্থানীয় কাউন্সিলর মিত্রজিৎ ব্যানার্জি তারা ঘটনাস্থলে যায়, পুলিশের কাছে অভিযোগ করে এবং সরাসরি অভিযোগ হচ্ছে সেই যে হরিয়ানার যে সংস্থাটি এখানে করেছিল, যতদূর আমরা জানতে পারছি নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন লিমিটেড নামে এটি কোম্পানি, হরিয়ানার কোম্পানি, তারা এরা কাজটা করছিল এবং সেক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া ছিল না এবং প্রমোটারের বিরুদ্ধে এবং সংস্থার বিরুদ্ধে অভিযোগ করা ছিল। ও বসেছে 2-3 দিন পরে ফেজারগঞ্জে কোস্টাল থানা এলাকা থেকে কিন্তু ওই প্রমোটার যে সুভাষ তাকে গ্রেপ্তার করে কোস্টাল থানার পুলিশ, পরবর্তীকালে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং গতকাল দেখা যায় সেখানে জানা যাচ্ছে, যেটা আমরা নেতাজিনগর থানা সূত্রে জানতে পারছি, যে হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হয়েছে সেই নাগরা বিল্ডিং কনস্ট্রাকশনের যিনি মালিক অভিষেক নাগরা, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে এবং তাকে কলকাতায় আদালতে পেশ করা হবে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।